হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। দিস ইজ রবিন, ওয়েলকাম টু নিউ ব্লগ। আজকে আমি আপনাদেরকে দেখাবো বগুড়া তাঁত বস্ত্র কুটির শিল্প মেলা 2022। তো প্রথমে আমরা গাড়িতে চললাম, সাথে আমার বড় ভাই ছোট ভাই সবাই মিলে কলোনি থেকে গাড়িতে চললাম, সবাই মিলে অনেক গাদাগাদি করে, ভাই ব্রাদার সবাই মিলে। তো এখন আমরা জামিল মাদ্রাসার গেট পার হচ্ছি। তো আপনাদের দেখাই কলোনিটা সন্ধ্যাবেলায় কত সুন্দর লাগে, অনেক সুন্দর পরিবেশ এবং অনেক লোকের আনাগোনা। এখানে জানি কলোনিতে রিপন চাপ, চুনু চাপ ঘর, মোটামুটি আরও কিছু চাপ ঘর আছে যেখানে রাত্রেবেলা বা সন্ধ্যার পরেই অনেক ভিড় হয়ে থাকে চাপ খাওয়ার জন্য। আপনারা দেখতেই পাচ্ছেন সেটা। তো কলোনি থেকে মেলার উদ্দেশ্যে আমরা রওনা হয়েছি। তারপর অটোওয়ালা মামা অনেক কথা বলল যে আসলে মেলাটা কারা লাগাইছে এবং প্রতি বছর মেলাটি হয় এবং কত দর্শনার্থী মেলাতে আসে আর টিকিটের ব্যাপারটা। তো এখানে আমরা জানি লটারির আয়োজন করে। তো এখানে বেশিরভাগ লটারি জিতে যারা গরিব মানুষ তারাই। তো এই বিষয়টা আমরা দেখে অনেক মজাও পাই। দেখুন একটা গাড়ি, এই গাড়িটা সম্পূর্ণ মেলাতে আসতেছে। মনে হয় যারা প্রথম প্রাইজ পেয়েছে অর্থাৎ মোটর সাইকেল, তারা এই মেলাতে এভাবে গাড়িতে চড়ে আসতেছে একবারে প্রান্তিক গ্রাম থেকে, যে লটারিতে জিতেছিল সে এবং তার আত্মীয় স্বজন, এলাকার বন্ধুবান্ধব সবাই মিলে। তো একটা পর্যায়ে আমরা অনেক গল্প করলাম মামার সাথে। এখন আমরা আসলাম ঠনঠনিয়া বাস স্ট্যান্ডের সামনে, অর্থাৎ ভাই পাগলা মসজিদের সামনে আর কি। আপনারা দেখতে পেলেন পপুলার ডায়াগনস্টিক সেন্টার লিমিটেড। এখানে অনেকে আসেন চিকিৎসার জন্য। মানে টোটালি এক কথায় বলতে গেলে সন্ধ্যার পরিবেশটা দেখেন কত সুন্দর। বগুড়া শহর আমরা অনেকে সন্ধ্যাবেলায় খুব একটা ঘোরা হয় না, দিনের বেলা সবাই কাজ সেরে বাসায় চলে যায়। এই জন্য আমি আর কি শুরু থেকে আপনাদেরকে ভিডিওটা করে দেখাচ্ছি। তো আমরা এখন আসলাম চন্টনিয়া বাস স্ট্যান্ডে। তো এখানে নামলাম, আমাদের ওয়াইফাই বিলটা দেওয়া লাগবে তার জন্য। তো তারপরে ওয়াইফাই বিল দিয়ে কমপ্লিট। এখন আমরা মেলার দিকে সবাই চলে যাব। তো এই তো আমরা মেলার গেটে চলে আসলাম। এখন মেলার ভিতরে ঢোকার চেষ্টা করতেছি আমরা, দেখতে পাচ্ছেন। তো একটা মজার বিষয় সেটা হলো কি, মেলার ভিতরে ঢুকতে গেলে আমাদেরকে টিকিট কাটতে হয়। তবে আমরা সংখ্যা একটু বেশি ছিলাম, আমাদেরকে বললো তোমাদের টিকিট কোথায়। যাই হোক ওইটা মেরে দিয়ে আমরা ভিতরে ঢুকে গেলাম টিকিট ছাড়াই। তারপর মূল ফটকেই আমরা দেখতে পেলাম সবাই এই যে জল নৃত্য, যেখানে হচ্ছে বক্সের যে ইকোর তালে তালে হচ্ছে ঝর্ণার পানিটা ওঠানামা করতেছে। এইখানে স্থানীয় এবং বিভিন্ন জায়গা থেকে যারা ঘুরতে এসেছে মেলাতে, তারাই মূলত এখানে অনেক ডান্স করতেছে, অর্থাৎ এনজয় করতেছে সম্পূর্ণটাই। আমরা দেখতে পাচ্ছি, আমি মোটামুটি তাদেরকে ভিডিও করলাম, তাদের মজা দেখে আমাদেরও মাঝে মাঝে ভিতরে একটু নাড়া দিয়ে উঠতেছে, দুই একটা ডান্স আমরাও দিচ্ছিলাম। তো যাই হোক অনেক মজার একটা ব্যাপার। তো দেখুন পানিগুলো কত সুন্দর আকাশের দিকে উঠতেছে এবং লাইটিং করা, একবারে কি বলা যায় মনোরম পরিবেশ। যারা এখনও মেলাতে আসেননি চলে আসুন মেলাতে, এবং আপনারা কিছুটা সময় হলেও চার দেয়ালের মাঝ থেকে এসে মেলাটা দেখা একটু হলেও মনটাকে ফ্রেশ করে নিয়ে বাসায় চলে যান, দেখবেন ভালো লাগবে। তো মেলার মাঝখান থেকে একটা বড় একটা টাওয়ার, দেখুন কত রং এবং কত কালারের লাইটিং করে রাখা হয়েছে, নাকরদোলা, ও মাই গড, সব মিলে একটা বিশাল আয়োজন করেছে মেলাতে। তো এই যে দেখুন ছোটদের জন্য বড়দের জন্য রেলগাড়ি অর্থাৎ ট্রেন। চলুন আর কথা না বলে আমরা মেলাটা সম্পূর্ণ দেখি। এই তো বড় ভাই ছোট ভাই সবাই মিলে ছবি উঠাচ্ছে, তো আমিও ছবি ওঠানোর মধ্যে শরীক হইলাম। তো এখন আমরা কথা না বইলা বকর বকর না কইরা চলুন মেলাটি সম্পূর্ণ দেখি। এবং অবশ্যই যারা আমার ভিডিও দেখেন নিয়মিত লাইক কমেন্ট করবেন। আর সবচেয়ে কষ্ট লাগে এই জায়গাতে, আপনারা ভিডিও দেখেন কিন্তু কমেন্ট করেন না।
ভিডিও দেখা কমেন্ট করবেন যে আসলে কোন জায়গায় খারাপ হয়েছে, কোন জায়গায় ভালো হয়েছে। তাহলে আমিও আসলে আগ্রহ মানে উৎসাহ পাবো যে আসলে কোথা থেকে কিভাবে ভিডিও আরও করলে ভালো হবে, সবার দেখতে ভালো লাগবে। তো বিষয়গুলো আমাকে একটু জানাবেন সবাই কমেন্টের মাধ্যমে। তো আশা করি সবাই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং পাশে থাকবেন। ধন্যবাদ সবাই, চলুন মেলাটি আমরা দেখি সম্পূর্ণটা। ধরো ফাস্টফুড এগুলো এরকম করে দেয় ক্যামেরা দেখো। সব করে দিই না, ওকে পাগল হয়েছে। তুমি খোঁজো ভাই মানুষের চেহারা সামনে। প্রত্যেকটা ইয়ে করবে, হ্যাঁ এত নড়াচড়া করলে দর্শক দেখবে আমার মনে হয় না। নেমে যাও দর্শক শ্রোতা, এই পর্যায়ে গান নিয়ে আসছেন আমার বড় ভাই সৌম্য ভাই, আর তালি হয়ে যাক। ভাগ্য পরিবর্তনের আশায় আমার এক বড় ভাই আর একটা ছোট ভাই, তারা মোটামুটি অনেকগুলো লটারি কাটলো। তো দেখা যাক তাদের ভাগ্যে কি আছে। কোনে ওরা কোনে ভাই রবিন ভাই? আমি ওদের এখানে আসতে বলছি। আসতে কি জানো ভাই ভাই আমি এদি
ড্রেসগুলো সুন্দর ভাই ড্রেসগুলো সুন্দর হ্যাঁ ড্রেস নেবেন নাকি ভাই? না পেয়া ভাই কিছু ও আচ্ছা লাইটের যে গরম রে ভাই গরম দেখলে বলবো ভাই মুখ কিরকম হবে ঘোরাফেরা করা যাবে না কেন ভাই গরম লাগতেছে তাই নাকি আমি ব্লগস করতেছি দেখে তাই? আমাদের ছবি না থাকলে তো আমাদের ভালো লাগবে ভাই আমি ও হ্যাঁ এই যে আপনি আপনি দর্শনার্থীর মতো দেখেন ভাই যা সুন্দর লাগতেছে না। হ্যাঁ এই তোর হয়ে যাইছি থাকেন আপনি থাকেন আমি দেখি মেলার ভিতরে একটা মজার বিষয় খেয়াল করলাম, দেখলাম বঙ্গবন্ধু কর্নার। তো এখানে বঙ্গবন্ধুর আসলে জীবনী এবং তার সংক্ষিপ্ত ইতিহাস এগুলো তুলে ধরা হয়েছে এবং বিভিন্ন বই দেখলাম, তো সেগুলা আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন। ক্যামেরা দেখছে এই যে আমাদের বাড়িতে আছে এটা, হ্যাঁ আমার আব্বাক দিছে। দেন দেন ওটা কিরকম ক্লিয়ার না কেন আমার তোরে আপনি না শিখতে এসে থাকি তো এখন এগুলো আছে ভাই কারণ নিতেন নাকি অনেক নিলামি প্রাণী না আইন দেওয়া দেখি চলেন ভাই। ও সময় তো আছে তাই না? হ্যাঁ আছে, মেলা তো আছে, এই মাস শেষ পর্যন্ত থাকবে। হয়তো আমি তো নিয়ে এলাম আমার সাথে। হ্যাঁ ভাই আপনার হাতে নেন, আপনার হাতে নেন, আপনার হাত ধরে যাচ্ছি আমি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও দেখা হবে নেক্সট কোনো ব্লগে। এতটা সময় ধরে ধৈর্য ধরে আমার ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।